সুপ্রভাত সবাইকে। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আজকের দিনটা ঈশ্বরের আরাধনার সঙ্গে শুরু করলাম। জানো তো, এই একটা দিন আমি পাই, প্রথমেই আমি ঈশ্বরের সেবা করি, তারপরে সমস্ত কাজে হাত দিই। মানে প্রতিদিন তো রান্না বান্নাটা থাকে আগে। আজ ছুটির দিন বলে আগে পুজোটা দিলাম, তারপরে রান্নাঘরে ঢুকবো। পুজো দেওয়া কমপ্লিট করে রান্নাঘরে এলাম। ফ্রিজ থেকে মাছটা নিয়ে প্রথমে ভিজিয়েছি, আর সকালবেলা উঠে আমি একটু ছোলা মুগ ভিজানো খেয়েছিলাম। দেখো, এখানে ছোট মাছের তেল আছে। ইতিমধ্যে কর্তামশাই বাজার থেকে ফলের প্যাকেট নিয়ে হাজির। কি কি রান্নাবান্না করেছিলাম চলো আজ তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। করেছিলাম সাদা ভাত, আর পুঁই ডাঁটা আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি, রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল, ওল ভাতে, আর ওই বীজটার বড়া করেছিলাম। উফ, এই কাজটা না আমার খুব বোরিং লাগে, কিন্তু কি করব, তেলের এত ছিটে পড়ে, ওগুলো তো পরিষ্কার করতেই হয়। এমনিতেও না আমার রান্নাঘরটা অনেক দিনের পুরনো, মানে আমার দিদির বিয়ের আগের রান্না। দিদি বলতে আমার যা। তাই রান্না করতে করতে তেলের ছিটে পড়ে না রান্নাঘরটা পুরো কালো পড়ে গেছে। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আমি চেষ্টা করি রান্নাঘরটা যতটা সম্ভব চকচকা রাখার। আর কি জানো তো, তেলের এতটাই কষ পড়েছে, তোমরা একটু কমেন্ট করে বলো তো কী দিলে কষটা উঠবে। ওই জানলাটা একদম ছাড়তেই চায় না, এতটা পরিমাণ তেলের ছিটা পড়েছে। তাও না, আমি অনেক সময় চেষ্টা করি ওটা পরিষ্কার রাখার। বা তোমরা একটু প্লিজ কমেন্ট করো কী দিলে এই তেলের কষটা উঠবে। তোমাদের সঙ্গে কাজ করতে করতে অনেক কথাই শেয়ার করলাম। দিন তোমাদের সঙ্গে আমার পুরো পরিবারটাকে পরিচয় করিয়ে দিব। আজকের মতন এইটুকু। আবারও আমি চেষ্টা করব নতুন নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।